চাচা, আপনি কি এত চিন্তা করতেছেন কোন তো? কি চিন্তা করব? আমার জামাই এলাকা আসার পরে যে হই হুল্লোড় তৈরি হয়েছে, জামাই কিন্তু আমার একখান। জি চাচা, আসলে আপনার জামাই একেবারেই অন্যরকম। দুলাভাই যে লোকজন ম্যানেজ করবার কয়েছে এই কথা চাচা জানে কওয়া যাবি না। আমার যদি কিছু ইনকাম হয় তাহলে এবারে ক্ষতি কি? কি ভাবছিস? না না চাচা, আমি কিছু ভাবি নাই, আমি খালি চিন্তা করতেছি যে আপা দুলাভাইয়ের নামটা চেঞ্জ করে জায়েদ খান রাখিছে, কত সুন্দর নাম। চাচা, আমার নামটাও যদি একটা খাসি জবাই করে আকিকাতে রাখতেন তাহলে খুব ভালো হতো। তোর নামের আবার কি সমস্যা? ফটিক নাম তো ভালো নাম। আমার জামাই তো শহরে বিশেষ কিছু, আর বিশেষ মানুষের নাম চেঞ্জ করে তো জায়েজ আছে। আর তুই তো বিশেষ কিছু না রে, তুই তো নর্মাল লোক। আসলেই চাচা, আমি বিশেষ কিছু না, আমি তেমন কিছু না, আমি তো আপনার বাড়ির চাকর। মন খারাপ করিস না, তুমি বড় কিছু হও, তোমার নাম চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছ মতিন মিয়া? ওই আপনার বাড়িতে যাইতেছিলাম। আপনার মেয়ের জামাই হিরো জায়েদ খান আসছে, তার কাছে আমার একটু বিশেষ প্রয়োজন ছিল। আচ্ছা, তার কাছে আবার কি প্রয়োজন? ওইটা চাচা হয়েছে কি, আমি কয়ে দিচ্ছি, মানে আপনার জামাই জায়েদ খান মানে হিরো মানুষ, তার সাথে কথা কবি, সেলফি তুলবি, ফটো তুলবি, এই জন্য যাচ্ছে উনি, তাই না? হ চাচা, নায়ক মানুষ তো একটু ছবি তুলতাম আর কি। আচ্ছা, তাহলে যাও মতিন মিয়া। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেখছো আমার মেয়ের জামাই জায়েদ খান, তার সাথে ছবি ওঠানোর জন্য, সেলফি তোলার জন্য একবারে হইচই পড়ে গেছে। দেখতে হবে, জামাই আমার এক খান। আসলেই চাচা, আপনার জামাই একটা স্বর্ণের টুকরা, মনে করেন এক খান, একশোতে না, লাখ একটা। তুই ঠিক বলছিস, দেখতে হবে না জামাইটা কার। আরে জাহেদ খান ভাইয়া, আমি তো আপনার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম আপনার সাথে সেলফি তোলার জন্য। আমার সাথে? হ্যাঁ, ও নো, কোনো ব্যাপার না। তোমার কি নাম? আমার নাম রুবিনা। রুবিনা? রুবিনা ট্যান্ডন, ছিঁড়ে ফেলছো কি পায়ের স্যান্ডল? তুমি কি সিনেমায় অভিনয় করতে চাও? না ভাইয়া, আমার তো সিনেমার নায়িকা হওয়ার কোনো শখ নাই, তবে আমার বিদেশ যাওয়ার অনেক শখ আছে। বিদেশে যাব? নো প্রবলেম। ও নো, নো। আমি কত মানুষকে বিদেশে পাঠাই। তোমাকে আমি কুয়েতের একটা নার্সিং ভিসা আছে, ওইখানে পাঠাই দিলে টাকা আর টাকা। সত্যি ভাইয়া? অবশ্যই। ও নো, শুধু কিছু টাকা লাগবে, টাকা ম্যানেজ করতে পারবা? ও আচ্ছা ভাইয়া, তাহলে আমি আব্বু আম্মুর সাথে পরামর্শ করিয়ে ওনাদের থেকে দেখি কিছু টাকা নিতে পারি কিনা। আচ্ছা, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। তুমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে কিছু টাকা ম্যানেজ করো, অল্প কিছু হলে হবে, যেহেতু তুমি আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। আমার শ্বশুর তো এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান। ও নো। ভাইয়া, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? ও নো, অবশ্যই। চলো। খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলে টাকার ব্যবস্থা করো, আমি তোমাকে বিদেশ নিয়ে যাবো। অবশ্যই ভাইয়া।
চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা। আরে জায়েদ খান, ও নো, এরকম একের পর এক টাকা আসতেছে বিভিন্ন ভাবে। এই যে রুবিনা মেয়েটা, ও টাকা দেবে। চাঁদ মামা, চাঁদ মামা। কি ব্যাপার রবিনা, কতদিন তোমারে দেখি না, তাই দিক কনে যাওয়া হয়েছিল? কোনে যাব? জাহিদ খান দুলাভাইয়ের সাথে একটু সেলফি তুললাম। ও, তা তো দেখলামই। তা কি কথা হলো তার সাথে? আর কথা হলো দুলাভাই আমাকে বিদেশ পাঠাবে। সেলফি তুললো সেটা তো আমি দেখলামই, বিদেশ পাঠাবি সেটা খুবই ভালো কথা। তা কোন দেশে? কুয়েতে, নার্সিং বিষয়। ওরে বাপ রে, একেবারে কোটিপতির দেশ, বড় লোকের দেশ, তার উপরে আবার নার্সিং ভিসা। আচ্ছা শোনো, ওই দুলাভাই যে টাকা পয়সা দিবা, হ্যাঁ, সেটা কিন্তু আমাকে আগে দিবা। কিসের জন্য? কারণ আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, আমি আবার তার টাকা পয়সা দিয়ে দিব। আচ্ছা, সমস্যা নেই। দুলাভাইকে যা টাকা দিব ওইগুলো আগে আপনাকে দিব, আপনি নি দুলাভাইয়ের কাছে দিবেন। হ্যাঁ, ঠিক কথা। ও, যাও যাও যাও, বিদেশে যা আমাকে কিন্তু ভুলবা না, ঠিক আছে? না, আপনাকে কেন ভুলবো, আপনার সাথে যোগাযোগ হবে। মাঝে মধ্যে ফোন দিবা। হুম। ফোন নাম্বার কি এখন দিবা? ফোন নাম্বার এখন না, পরে দিব, যখন টাকা দিতে যাব তখন ফোন নাম্বার দিয়ে দিব। যাও তালি করে, হ্যাঁ। আচ্ছা। তাই হোক, ও যদি কুয়েতে যায়, নার্সিং বিষয়ে চাকরি পেলো, আমি যোগাযোগ করে পরে অক পটায় ওর টাকা দিয়ে আমিও কুয়েত চলে যাব, এই জায়গা তো থাকবো না। ওরে আল্লাহর চাচি মনে কিছু জানে না। দেখুন চাচা, চাচি, আমি তো নয় তো জায়গা খান হয়ে গেছে, গ্রামের সব লোকজন খালি দৌড়ে দৌড়ে আসতেছে ছবি তোলার লিগে। কিরে মা, তোর মন এত খারাপ কেন? কি হয়েছে তোর? ওরে দুলাভাই চলে আইছে, কত কিছু নিয়ে আইছে আমাদের জন্য। ও নো, আব্বা আম্মা, আপনাদের জন্য আমি অনেক কিছু নিয়ে আসছি। দেখো দি কি করছে জামাই এগুলি। বাজান, তোমার আবার এগুলি কি দরকার ছিল কও তো? ও নো আম্মা, এইটা কি বলেন? আমি তো শুধু আপনাদের জামাই না, আমি আপনাদের ছেলে, আপনাদেরকেই তো আমি দেব। আর দাঁড়ায় রইছিস কেন? ধর এগুলি। দেন 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 দুলাভাই, দুলাভাই আমার জন্য কি আনিছেন? ও নো ফটিক, এটা কি বললে তুমি? তুমি আমার আব্বা আম্মা, আমার শ্বশুর আব্বা আম্মাকে তুমি দেখাশোনা করো, তোমাকে কেন কিছু দেব না? তোমার জন্য আমি এনেছি। কি ব্যাপার? কি জানি। আব্বা আম্মা, আপনারা কোনো টেনশন করেন না, পরিমণিকে আলাদাভাবে গোপনে দিতে হয়, গোপনে না দিতে মাইন্ড করে। কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে দাও, আমি দিয়ে দিতেছি। এই রে, আব্বা মা, আপনাদের টানে নেই, আমি পরিমণিকে দিয়ে দিতেছি। এখানে কিন্তু আম্মারটাও আছে। কিরে খারাপ রইছিস কেন? যা খুশি তো তোর আটখানা হয়ে গেছে। সত্যি করে বলো তো, এই যে এত কিছু যে তুমি কিনলা, এই টাকাটা কোথায় পাইলা? ও নো পরিমণি, তুমি আমাকে ভুল বোঝো না, আমি কোনো অন্যায় করে টাকা আনিনি। আমি একসময় বড় ব্যবসা করতাম ঢাকাতে, সেখানে আমার একজন পার্টনার ছিল, সেই পার্টনার আমাকে টাকা পাঠালো, সেই টাকা দিয়ে আমি সবার জন্য গিফট কিনে আনলাম। তোমার কথা আমি বিশ্বাস করি না, তোমার চোখে মুখে মিথ্যায় ভরা। কোনোদিনও তো শুনলাম না তুমি যে ব্যবসা করো। ও নো পরিমণি, তোমাকে বিয়ে করার আগে করতাম বড় ব্যবসা, তুমি তা জানতে না। আর মিথ্যা বললো না দয়া করে। শুধু একটা অনুরোধ করব, এমন কিছু করো না যেন আমার আব্বা আম্মার মান সম্মানটা যায়। ও নো পরিমণি, আমাকে তুমি বিশ্বাস করো না, এটা ভাবতে আমার অনেক কষ্ট হয় পরিমণি। আমি আর যাই করি না কেন, আমার পরিমণির সাথে আমি মিথ্যা কথা বলি না কোনো সময়। তুমি আমাকে সব সময় এরকম অবিশ্বাস করো, ভাবো কি আমি 6-9 করে টাকা আনি? না, মিথ্যা মিথ্যা মিথ্যা। ও নো, তুমি আমাকে বিশ্বাস করো না, আমি অনেক কষ্ট পাই, আমি কষ্ট পাই, খুব কষ্ট পাই। কেন বিশ্বাস করো না? আমি এই দুনিয়ার সবার সাথে 2 নম্বরই করলো, আমার পরিমণির সাথে 2 নম্বরই করি না কোনো সময়। তুমি আমাকে শুধু অবিশ্বাস করো।
সময় ধরে যে কান্তাছো, চোখে তো এক ফোঁটা পানিও দিই না। আমার ফ্রি বিষয় নিতে পারেন ভাই। ও নো ভাই, ফ্রি বিষয় নিলে আপনারে কাজ করতে করতে মানে কাজ করাইতে করাইতে আপনার মাইরা ফেলবে, এত কাজ করায়। তার চাইতে আমি যদি একটা মানে কোনো জায়গার বিষয় পাই, ধরেন এই ক্লিনিং হোক, আপনার গাড়ির মোছা হোক, এইটা সেটা যেইটা হোক, একটা কাজের ভিতরে দিলে তো আপনি ও নো